হ্যালো বন্ধুরা, আমি আজ তোমাদের গ্রুপ বির যে 6টা আসন আছে ওই 6টা আসন তোমাদের করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আছে ভুজঙ্গাসন। প্রথমে আমাদেরকে এইদিকে শুয়ে যেতে হবে, তারপর হাতটা সোজা করে নিয়ে এইভাবে, আর এই যে যে পাটা, এই পাটা আমাদেরকে ঠিক এইভাবে রাখতে হবে। ও দেখতেই পাচ্ছ হাত দুটো কিভাবে আছে। এবার একটু আমাদের হাতের এই যে যে এই কুনুইটা সেটা একটু উঠবে, হাতটা একটু ভিতরের দিকে ঢুকবে, আর এরকম হবে। দেখো এবার আছে উষ্ট্রাসন। দেখো এই যে আমাদের সামনে যতটুকু ফাঁক আছে এইখানে পিছনেও ততটুকু ফাঁক থাকবে, তার থেকে বেশি ফাঁক হবে না। দেখতে পাচ্ছ এভাবে ধীরে ধীরে ঝুঁকতে হবে। চক্রাসন তো আমি তোমাদেরকে দেখাচ্ছি চক্রাসনটা কি করে করতে হয়। দেখো বন্ধুরা, তো তারপর আছে ধনুরাসন। তো চলো এবার আমরা ধনুরাসনটা করি। দেখো প্রথমে আমাদেরকে শুয়ে পড়তে হবে, তারপর আমাদেরকে পাটা এভাবে ধরতে হবে। দেখো ঠিক এভাবে, তারপর ধীরে ধীরে পাটা যতটা পারো তুলতে হবে। তোমরা যে যতটা পারবে তোমরা ততটা উঠাতে পারো, আমি একটু উঠাতে পারি তাই একটুই দেখালাম। তারপর হচ্ছে গর্ভাসন। তো প্রথমে আমরা ঠিক এভাবে বসার পর এই যে হাতটা আমরা এই হাঁটুর মানে যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টের মধ্যে আমরা হাতটা ঠিক ধরে এই পাটাকে এখানে নেব। তারপর যেটা আরেকটা পা আছে সেই পাটাকে এই হাতের ফাঁকে ধরে নিয়ে নেব। তারপর এই হাতের ফাঁকে ধরে নেওয়ার পর ঠিক ব্যায়ামটা এরকম হবে। আমরা গালে হাত দিয়েছিলাম, গালে হাতটা ধীরে ধীরে মাটিতে রাখতে হবে, তারপর ধীরে ধীরে পাটা খুলতে হবে। আমি এরকম হাত না দিয়ে পারবো, তোমরা যারা পারো না তারা হাত দিয়েও তোমরা নামাতে পারো। তারপর আছে একপদ শীর্ষাসন। তো সেটা কিভাবে করছি চলো দেখাই। এখানে পিঠটা সোজা হবে, আমি সেটা করতে পারি না। তোমরা যারা ক বিভাগে আছো তারা গ্রুপ বি থেকে নিজের পছন্দ মতো একটা করতে পারো, কিন্তু যারা খ বিভাগে বা গ বিভাগে আছো তারা তাদেরকে অর্থাৎ লটারির মাধ্যমে করতে হবে, এবং লটারির মাধ্যমে যে কোনো একটা করবে এবং সেই একটা থেকে তোমাদেরকে গ্রুপ বি থেকে একটা ব্যায়াম করতে হবে। এবার তোমাদেরকে আমি গ্রুপ সির ব্যায়ামগুলি করে দেখাচ্ছি। এবার আমি তোমাদের বৃক্ষাসন করে দেখাচ্ছি। তো দেখো তোমরা তোমাদের যে যে পায়ে ব্যালেন্স রাখতে পারো তোমরা সে পায়ে করতে পারো, আমি তোমাদেরকে বাম পায়ে করে দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা পাটা ধীরে ধীরে এখানে তুলে নিলাম, তারপর হাতটা ঠিক এভাবে ঘুরিয়ে হাতটা একদম কানের কাছে সোজা হয়ে থাকবে। দেখো এবার আমি বৃক্ষাসন কিভাবে ছাড়ছি। প্রথমে আমরা হাতটাকে এভাবে খোলার পর এভাবে হাতটা নামিয়ে নেওয়ার পর পাটা আমরা ধীরে ধীরে নামিয়ে নেব। এবার আমি তোমাদের উৎকটাসন করে দেখাচ্ছি কিভাবে করছি সেটা দেখো। প্রথমে আমাদের পাটা সামান্য একটু ফাঁক থাকবে, তারপর হাতটা ধীরে ধীরে সোজা হবে, আমাদের বডিটা সোজা থাকবে, বেঁকে গেলে কিন্তু চলবে না। তারপর যে যতটা বসতে পারো সে ততটা বসবে, কিন্তু তার জন্য এতটা বেশি গেলে হবে না। মানে এই যে এটা ঠিক এইভাবে সোজা থাকতে হবে। আমি অতটা বসতে পারি না, এইভাবে অনেক বসতে হবে। এবার আমি তোমাদের করে দেখাচ্ছি বীরভদ্রাসন। প্রথমে আমরা পাটাকে এতটা ভাঁজ করার পর ধীরে ধীরে বসবো, পেছন দিকে হাঁটুটা আমাদের দেখবে না। তো দেখো আমরা ঠিক বসে নিয়েছি, এই পাটা আমাদের সোজা থাকবে, এভাবে বেঁকে বা পিছনে থাকবে না। তো দেখো এবার আমরা হাতটাকে ধীরে ধীরে ওঠাবার পর একটু ঝুঁকবো, বেশি ঝুঁকলে মানে বেশিক্ষণ থাকতে পারবে না, তাই আমি অল্পই ঝুঁকছি। আমরা করবো ত্রিকোণাসন। তো প্রথমে আমরা পাটাকে ফাঁক করে নেব, তারপর আমরা হাতটাকে এই দিকে ধীরে ধীরে ঝুঁকবো। আমরা হাতটা অনেকেই ঠিক এইভাবে ধরি, কিন্তু এটা হলো ভুল নিয়ম। আমাদের হাতটা পার কাছে পিছন দিকে এইভাবে থাকবে। তো দেখো ব্যায়ামটা অ্যাকচুয়ালি কেমন হবে। প্রথমে আমরা এক হাতটা
তারপর ধীরে ধীরে ঝুঁকতে হবে, তারপর এরকম। তারপর আছে সর্বাঙ্গাসন। তো সর্বাঙ্গাসনে আমরা ঠিক বসে গিয়ে পাটা এভাবে প্রথমে আমরা সোজা করে নেব, তারপর আমাদেরকে ধীরে ধীরে এভাবে শুতে হবে। তো শোয়ার পর আমরা হলাসন করে নেব যাতে আমাদের পিঠটা সোজা থাকে। তারপরে ওখানে ধীরে ধরে তারপর ধীরে ধীরে এভাবে উঠবে। তারপর আমরা পাটা ফেলার পর এভাবে উঠবো। আছে উত্থান পদাসন। তো দেখো সেটাও শুয়ে শুয়ে করতে হবে, তো আমি আবার শুয়ে যাচ্ছি, তারপর ধীরে ধীরে আমাদের পাটা এভাবে উঠবে। তো দেখো আমরা গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি আমরা সবগুলো ব্যায়াম কমপ্লিট করে নিয়েছি। বুঝতে পারছো আমি কিভাবে এই ব্যায়ামগুলো করলাম। তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমরা আমার থেকে ভালো করতে পারো। গ্রুপ সি বা গ বিভাগ থেকেও যারা ক বিভাগে আছে তাদের জন্য নিজের পছন্দ মতো যে কোনো একটা ব্যায়াম, এবং যারা খ বা গ বিভাগে আছে তাদের আবার লটারি হবে। লটারির মাধ্যমে তাদের যে ব্যায়ামটি পড়বে তাদেরকে সেই ব্যায়ামটি করেই দেখাতে হবে, এবং আরেকটি থাকবে সেটা গ্রুপের বাইরে হবে, অর্থাৎ সেটা হলো এক্সট্রা ব্যায়াম। তো দেখো আমি দু তিনটে এক্সট্রা ব্যায়াম দেখিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা যে যেটা পারবে, যার যেটা সুবিধা হবে তোমরা সেটাই দেখাতে পারো। তো এবার আমি তোমাদের গ্রুপের বাইরে কটি ব্যায়াম দেখাচ্ছি। তো প্রথমে আমি করছি হলাসন। তো আমি তোমাদের দেখাচ্ছি শীর্ষাসন। প্রথমে হাতটা করার পর মাথাটা আমাদের ঠিক জায়গায় রাখতে হবে যাতে আমরা ব্যালেন্স করতে পারি, তারপর ধীরে ধীরে পা উঠবে। দেখো এটা ছিল শীর্ষাসন। মতো এইটুকুই, সবাইকে টাটা।